চলো তোমাদেরকে আমার বাপের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ওই যে বললাম, আমার হাতের বানানো কেকটা যে মানুষটা একটু বেশি পছন্দ করে, তার জন্যেই আবার ছুটলাম 200 কিলোমিটার জার্নি করে বৈদ্যবাটী। তবে কি জানো, এই ট্রেনে, লঞ্চে, টোটোয় যাতায়াত করতে বেশ ভালোই লাগে। তবে মনে হয় সময়টা একটু বেশি বোধহয় ব্যয় হয়ে যায় যাতায়াতে। প্রতি মাসে যতই আসি, সময়টা যেন বড্ড কম মনে হয় ফেরার সময় সময়টা যদি আর একটু থমকে যেত, ঘড়ির কাঁটাটা যদি আর একটু আটকে যেত। এই যে দেখো, শীতের সকালে মা কি সুন্দর বসে মেথি শাক বাচ্ছে, আর আমি আমার এই পোষ্যটার সঙ্গে পুরনো গল্পগুলোকে সেরে নিচ্ছি ঠিক আগের মতো। আমি বাপের বাড়ি যাব, অথচ মাংস হবে না। অনেক দিন পর আবার আগের মতো মা থালাটাকে সেই সাজিয়ে দিল। চলো জমিয়ে মাংস ভাতটা এখন খাই। রাত পোহালেই তো আবার ফেরার পালা, ফিরে যেতে হবে নিজ নিজ গন্তব্যে। এটাই হয়তো প্রকৃতির নিয়ম, বাড়ি ফিরে কাজে ফেরা, সেই একই রুটিন, রোজ নামচা। তোমাদেরও কি শ্বশুরবাড়ি এতটা দূরে? কমেন্টে জানিও আমাকে, ভালো লাগবে। মাঝে আবারও একটা মাসের অপেক্ষা।